আসসালামু আলাইকুম। আরএস একাডেমি 9.8 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজ আমি নতুন একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। আমরা আগের অধ্যায় দেখেছিলাম বর্গ কিভাবে নির্ণয় করতে হয় এবং তা থেকে সৃজনশীল কিভাবে বের করতে হয়। এখন আমরা দেখাবো ঘন কিভাবে ঘন অধ্যায় কি করতে হয়, ঘন নির্ণয় করতে হয়। আমরা ঘন নির্ণয়ের আগে আমরা কয়েকটি সূত্র নিয়ে আলোচনা করব। এখানে দুইটা খুব গুরুত্বপূর্ণ সূত্র হচ্ছে a প্লাস বি হোল কিউব। সূত্র দুইটা আমরা এখানে দেখিয়ে দিচ্ছি কিভাবে হয়। a প্লাস বি হোল কিউব, তার সূত্র কি? এখানে প্রথম কি আছে, যে মানটা প্রথম থাকবে এই মানটার উপর কিউব হবে। প্রথম কি আছে a, তার উপর কিউব, মাঝে যে চিহ্ন থাকবে প্লাস, সূত্রের 3 ইন্টু প্রথম মানটার উপর কি হবে, স্কোয়ার হবে। অর্থাৎ সূত্রের 3-র পর প্রথম মানটা বসাতে হবে। প্রথম মান যাই থাকবে, এখানে এ থাকতে পারে, 2a থাকতে পারে, 4a থাকতে পারে। এ থাকলে এ হবে, 2a থাকলে 2a, তার উপর কি দিতে হবে, স্কোয়ার ইন্টু শেষ মান কি আছে বি, আবার প্লাস, আবার সূত্রের 3 ইন্টু প্রথম মান ইন্টু শেষ মানটা আবার কি আছে বি, শেষ মানের উপর কি হবে স্কোয়ার, আবার প্লাস, প্রথম মানটার উপর যেভাবে কিউব, শেষ মানটার উপর আমরা এইভাবে কিউব দিয়ে দেব। অর্থাৎ কি দাঁড়ায়, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, 3ab স্কোয়ার প্লাস বি কিউব। অর্থাৎ একটা সূত্র বের হলো। এখানে লক্ষণীয় যে a প্লাস বি হোল কিউবের আরেকটা সূত্র আছে। এখানে দিয়ে গেছি ঘন কিভাবে, যখন আমাদেরকে ঘন নির্ণয় করতে বললো তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব। এটার আরেকটি সূত্র হচ্ছে a কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে কি, এটাতে বের করতে দেয় কিউবগুলো একসাথে করে নেব। a কিউব প্লাস বি কিউব প্লাস কি আছে 3a স্কোয়ার বি প্লাস 3ab, এখানে 3 আছে, 3 কমন, এ দুইটা, এখানে একটা ছোট যাবে, একটা এ, এখানে বি একটা, এখানে দুইটা ছোট বিটা যাবে, অর্থাৎ ছোটটা বের করতে হবে। এখন 3 যায়, এ দুইটা থেকে একটা এ গেল, আর একটা এ থেকে যায়, বি থেকে বি গেলে বি থাকে না, প্লাসে কি হয় প্লাস, এখানে 3 থেকে 3 নিয়ে আসলাম, কিছু থাকে না, এ একটা থেকে একটা নিয়ে আসলাম, বি দুইটা থেকে একটা বি নিয়ে আসলাম, আর একটা বি থাকে। অর্থাৎ এটাও আরেকটা সূত্র কিসের, a প্লাস বি হোল কিউবের দুইটা সূত্র, একটা a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। অর্থাৎ এই সূত্র থেকে আমরা আরেকটা মান বের করতে পারি। কিন্তু আমাদের যখন বর্গ নির্ণয় করতে বলবে তখন কি যখন ঘন নির্ণয় করতে বলবে তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব। ঘনের বেলায় আমাদেরকে এই সূত্রটা ব্যবহার করতে হবে। আরেকটা সূত্র আছে a মাইনাস বি হোল কিউব, a মাইনাস বি হোল কিউব, সেম আগের মতো। a মাইনাস বি হোল কিউব সূত্র হচ্ছে প্রথম যে মানটা থাকবে এই মানটার উপর কি, প্রথম কি আছে a, এখানে a থাকলে a এর উপর কিউব হবে, 2a থাকলে 2a থাকতে পারে, 4a থাকতে পারে, তার উপরে কিউব হবে। এখানে a আছে, এর উপর কিউব, মাইনাসের মাইনাস, সূত্রের 3 ইন্টু প্রথম মান, তার উপর স্কোয়ার ইন্টু শেষ মান, আবার সূত্রের প্লাস, সূত্রের 3 ইন্টু প্রথম মান ইন্টু শেষ মান, তার উপর স্কোয়ার, আবার মাইনাস, শেষ মানের উপর কিউব, শেষ মানটা কি আছে বি, তার উপর কি হবে কিউব। অর্থাৎ কি দাঁড়ায়, a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। অর্থাৎ এটা একটা সূত্র বের হলো কার, a মাইনাস বি হোল কিউবের। এটা থেকে আমরা সেম এটার মতো আরেকটা সূত্র কি করতে পারি, বের করতে পারি। কিউবগুলো একসাথে নিয়ে নিব, a কিউব মাইনাস বি কিউব, এখানে কি আছে মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার। অর্থাৎ এখানে 3 আছে, আমরা 3 কমন নেব, এ দুইটা, এখানে একটা কমন, এখানে বি একটা, এখানে দুইটা, এখানে আমরা একটা বি কমন নেব। কি থাকে, 3 থেকে 3 চলে যায়, কিছু থাকে না, এ দুইটা থেকে একটাই, এখানে আরেকটা থাকে, বি থেকে বি নিয়ে আসলাম, কিছুই থাকে না, মাইনাসে প্লাসে কি হবে, মাইনাসে প্লাসে মাইনাস, সূত্রের 3 নিয়ে আসলাম, থাকে না কিছু, এ থেকে একটা নিয়ে আসলাম, তাও থাকে না, বি দুইটা থেকে একটা বি নিয়ে আসলাম, আরেকটা বি থেকে যায়। অর্থাৎ এটাও আরেকটা সূত্র হয়। অর্থাৎ আমরা এখানে সূত্র দেখেছি কয়টা, দুইটা সূত্র, a কিউ a প্লাস বি হোল কিউব আর একটা a মাইনাস বি হোল কিউব। এই দুইটা থেকে আমরা কি করতে পারবো, সহজে ঘন নির্ণয় করতে পারবো। আমাদের আগে বলেছি ঘন যখন নির্ণয় করতে বলবো তখন এই সূত্রটা a প্লাস বি হোল কিউব সূত্র আমরা এটা ব্যবহার করব, মাইনাসের বেলায় এটা ব্যবহার করব। আচ্ছা, আমি দেখে দিচ্ছি কিভাবে সহজে ঘন নির্ণয় করতে হয়। যখন একটি প্রশ্ন, সাধারণত সৃজনশীল প্রশ্নে দেখা যায় যে এক নম্বরে থাকে কি, যে এই জাতীয় একটা সমস্যা থাকতে পারে, 2a প্লাস 3b বর্গের মতো, এর ঘন নির্ণয় করো, এর ঘন বের করো বা নির্ণয় করো, এই জাতীয় সমস্যা থাকতে পারে। অর্থাৎ এখানে
2a প্লাস 3b এর ঘন নির্ণয় করো। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে তারা ঘন, অর্থাৎ ঘন শব্দটা হচ্ছে কিউব। আমাদেরকে এখানে ঘন, আমরা আগের অধ্যায়ে দেখেছিলাম বর্গ কিভাবে নির্ণয় করতে হয়, বর্গ মানে স্কোয়ার দিয়ে দেয় নাই, কিন্তু আমাদেরকে সমাধান করার সময় আমাদেরকে এটাকে দিয়ে দিতে হবে। অর্থাৎ কি আছে এখানে 2a প্লাস 3b, আমাদেরকে ঘন যেহেতু নির্ণয় করতে হবে তার আগে আমাদের উপর কি দিতে হবে, ঘন চিহ্ন অর্থাৎ কিউব দিতে হবে। এখন আমরা এটাকে বের করব কি দ্বারাই, এটাকে যদি এ ধরে এটা বি, এ প্লাস বি হোল কিউব, এখানে প্লাস, অর্থাৎ আমাদের এই প্লাসের সূত্রটা। এখন প্রথম মানটা কিভাবে কিউব, কিভাবে প্রথম মানটা কি আছে 2a, তার উপর কি দিতে হবে কিউব প্লাসের প্লাস সূত্রের 3 ইন্টু প্রথম মান কি আছে এখানে 2a, তার উপর কি স্কোয়ার ইন্টু শেষ মান কি আছে 3b, আবার সূত্রের প্লাস সূত্রের 3 ইন্টু প্রথম মান ইন্টু শেষ মান কি আছে 3b, তার উপর কি স্কোয়ার প্লাস শেষ মানের উপর কি কিউব, শেষ মান কি আছে 3b, তার উপর কিউব। কি দাঁড়ায় 2 এর উপর কিউব, 2 কয়বার 2 তিনটা গুণ দিলে কত হয় 8, এর উপর কিউব দিলে কি হয় এ কিউব, অর্থাৎ এখানে 2 ও কিউবকে পাবে, এ ও কিউবকে পাবে, 2 এর উপর কিউব দিলে 8 হয়, এর উপর কিউব দিলে এ কিউব, প্লাসের প্লাস সূত্রের 3 ইন্টু 2a, তার উপর কি স্কোয়ার, 2 ও স্কোয়ারকে পাবে, এ ও স্কোয়ার, 2 এর উপর স্কোয়ার দিলে কত হয় 4, এর উপর স্কোয়ার দিলে কত হয় এ স্কোয়ার, ইন্টু সাথে আছে কি 3b, প্লাসের প্লাস 3 দুকানে 6, সাথে কি এ ইন্টু এখানে 3 এর উপর স্কোয়ার, 3 কয়বার 2 বার, 3 এর উপর স্কোয়ার দিলে কত হয় 9, b এর উপর স্কোয়ার দিলে কি হয় b স্কোয়ার, প্লাসের প্লাস 3 এর উপর কিউব, 3 কয়বার 3 বার, তিনটা গুণ দিলে কত হয় 3 বার বসালে আমাদের কত দাঁড়ায় 3 তারিখে 9, 3 9 27, বি এর উপর কিউব দিলে অর্থাৎ 3 ও কিউবকে পাবে, বি ও কিউবকে পাবে, বি এর উপর কিউব দিলে কি দাঁড়ায় বি কিউব। এখন 8a কিউব প্লাস 3 4 12, সরি 3 4 কত সংখ্যাগুলো আমাকে একসাথে গুণ দিতে হবে, 3 4 3, 3 4 12, 3 12 3 আর 4 গুণ দিলে কত হয় 12 হয়, 3 4 12, 12কে 3 দ্বারা গুণ দিলে কত হয় 3 12 36, তারপর কি আছে এর উপর স্কোয়ার, এ স্কোয়ার, এ কয়টা এ দুইটা, এ স্কোয়ার বি একটা, প্লাসের প্লাস সংখ্যাগুলো একসাথে গুণ দিতে হবে, 6 9 54, এ আর বি স্কোয়ার, এ বি স্কোয়ার, প্লাসের প্লাস 27 বি কিউব। অর্থাৎ সহজে আমরা কি করতে পারি, এই জাতীয় ঘন কি করতে পারি, আমরা ঘন এভাবে খুব সহজে নির্ণয় করতে পারি। এখন আমরা দেখাবো এটা যেহেতু প্লাসের, আমরা দেখাবো মাইনাসের বেলা কীভাবে, সেম একইভাবে মাইনাসের বেলা আমরা এই সূত্রটা ব্যবহার, যখন এটা মাইনাস থাকবে আমরা এই সূত্রটা ব্যবহার করে এইভাবে সমাধানটুকু বের করব। যখন এটার মান কি থাকবে, থাকতে পারে যে মাইনাস, অর্থাৎ 2a মাইনাস 3b এর ঘন নির্ণয় করো, আমাদেরকে সুতরাং কি করতে হবে 2a মাইনাস 3b, ঘন যেহেতু নির্ণয় করতে হবে আমাদেরকে উপর কি দিতে হবে কিউব দিতে হবে। এখন সেম আগের মতো প্রথম মানটার উপর কি হবে কিউব 2a, তারপর কি কিউব মাইনাসের মাইনাস সূত্রের 3, এই সূত্রটা আমরা অনুসরণ করব। সূত্রের 3 প্রথম মান কি আছে 2a, প্রথম মানের উপর স্কোয়ার হবে ইন্টু শেষ মান কি আছে 3b বসাতে হবে, সূত্রের প্লাস হবে, যেহেতু এখানে সূত্রের প্লাস আমাদের সূত্রের প্লাস বসাতে হবে, সূত্রের আবার 3 ইন্টু প্রথম মান ইন্টু শেষ মান, এবার শেষ মানের উপর কি হবে স্কোয়ার, অর্থাৎ একবার প্রথম মানের উপর স্কোয়ার, একবার শেষ মানের উপর স্কোয়ার, আবার মাইনাস হবে, শেষ মানের উপর কি হবে কিউব হবে, শেষ মান কত আছে 3b, তার উপর কিউব। কি দাঁড়ায় 2 এর উপর কিউব দিলে কত হয় 8, এর উপর কিউব দিলে এ কিউব, অর্থাৎ 2 ও কিউবকে পাবে, এ ও কিউবকে পাবে, মাইনাসের মাইনাস 3 এর 3 ইন্টু 2 এর উপর স্কোয়ার দিলে কত হয় 4, এর উপর স্কোয়ার দিলে কত হয় এ স্কোয়ার ইন্টু 3b, প্লাসের প্লাস 3 ইন্টু 2a ইন্টু আমরা একসাথে গুণ দিলেও পারি বা পরবর্তীতে একসাথে গুণ করলেও পারি, 3 এর উপর স্কোয়ার দিলে কত হয় 3 2 বার, 3 এর উপর স্কোয়ার দিলে কত হয় 9, b এর উপর স্কোয়ার দিলে b স্কোয়ার, মাইনাসের মাইনাস 3 এর উপর কিউব দিলে কত হয় 27, b এর উপর কিউব দিলে কত হয় b কিউব। কি দাঁড়ায় 8a কিউব মাইনাস 3 4 12, 3 12 36, a স্কোয়ার আর b, a স্কোয়ার b প্লাস 3 দুগুণে 6, 6 9 54, কত থাকে এ বি স্কোয়ার 54, 3 দুগুণে 6, 6 9 54, এ বি স্কোয়ার মাইনাস 27 বি কিউব। অর্থাৎ আমরা খুব সহজে কি করতে পারি, আমরা ঘন নির্ণয় করতে পারি, এই দুইটা সূত্র থেকে আমরা খুব সহজে ঘন নির্ণয় করতে পারি। আশা করছি আপনারা সবাই এভাবে ঘন খুব সহজে নির্ণয় করতে পারবেন। পরবর্তী ক্লাসে আমি দেখে দেব কীভাবে ঘনের বেলায় সরল নির্ণয়
করতে হয়। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।